ওষুধটা নাও। কতদিন ধরে এই বিষগুলো খেতে হবে বলো তো? আরো দিন 7 তারপর একটা ইসিজি হওয়ার পর ইসিজি রিপোর্ট দেখে ডক্টরের যদি মনে হয় তখন ডিসকন্টিনিউ করবেন। ওমা তুই দেখো কে এসছে। বুঝি, আয় আয় আয়, বস। কেমন আছো দাদা ভাই? ফার্স্ট ক্লাস। খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, কোনো চিন্তা নেই, কোনো কাজ নেই। ডাক্তার বলেছে এইভাবে আরো 7 দিন চালাতে হবে। কি খাবি বল? যা গরম পড়েছে, চা না করে শরবত করে আনি। এই উজি, কি হলো তোর? হ্যাঁ, তোমরা কি বলছিলে বেশ? চা খাবি না শরবত? কোনোটাই না। কি রে, তোর যে উমার হাতের আমপোড়া শরবত এত প্রিয়? আজকের ইচ্ছে করছে না দাদা। তুই তো বিক্রমপুর গেছিলি না? আবার তো ফিরেও এলাম। আচ্ছা উমা, এই উজির ফিরে আসাটা নিয়ে আমরা যদি একটা সেলিব্রেট করি আজকে, তাহলে কেমন হয়? খুব ভালো হয়। তুই বরং আজ দুপুরে এখানেই খাস, পরিটাকেও নিয়ে আসিস সঙ্গে, খুব হই হই করবো। কি খাবি বল? পার্শ্বের ঝাল না চিংড়ির মালাইকারি? মালাইকারি? চিংড়ির মালাইকারি শুনে তোমার অত নাচার কিচ্ছু নেই। চিকেন স্টু ছাড়া তোমাকে কিচ্ছু দেওয়া হবে না। একটু টেস্ট না না, কোনো মানে হয় বলো তো? আর তোমরা এরকম আমাকে বাদ দিয়ে মালাইকারি খেতে পারবে? এত নিষ্ঠুর হতে পারবে তোমরা? বলো। কি হয়েছে তোর রুচি? হ্যাঁ, কি হয়েছে? দাদা ভাই, দাদা ভাই প্লিজ আমাকে হেল্প করো। প্লিজ তুমি আমাকে বাঁচাও দাদা ভাই। কি হয়েছে? কি হয়েছে কি তোর, বলবি তো? অনেক হয়েছে উজি, এত কি চাপতে চেষ্টা করছো বলো তো? দাদা ভাইকে বলো না। তুই কি কোনো বিপদে পড়েছিস? চুপ করে থাকিস না এইভাবে, বল না, আমার টেনশন হচ্ছে। আরে বাবা, সে যাই হয়ে থাকুক না কেন, একটা তো সুরাহা আছেই। আমরা এতজন আছি উজি, বলো না কি হয়েছে। আমাদের উপর একটু ভরসা নেই তোমার? আসলে এমন একটা কিছু ঘটেছে যার থেকে আমি আর কোনোদিন বেরিয়ে আসতে পারবো না। সেটা কি বিক্রমপুরে? বিক্রমপুরে একটি মেয়েকে আমি খুব ভালোবেসে ফেলেছি। ওকে ছেড়ে আমি বাঁচতে পারবো না। ও, এই তবে তোর সমস্যা। এই সব কাণ্ড বাঁধিয়ে এসে এখন দাদা ভাইয়ের কাছে কান্নাকাটি। জি, তুই শেষ পর্যন্ত একটা গ্রামের মেয়ের প্রেমে পড়লি? দাঁড়াও মা, সবকিছু নিয়ে ঠাট্টা করো না। বুঝে, মেয়েটির পরিবার, তার ব্যাকগ্রাউন্ড কিরকম? ও মুখার্জি পরিবারে বড় মেয়ে, রাশি মুখার্জি। ওদের পরিবারটা আমাদের মতন এতটা সচ্ছল নয়, কিন্তু শিক্ষা দীক্ষা আছে বাড়িতে। এবার বুঝলে তো দিদি ভাই, কেন আমাদের ছেলে বারবার বিক্রমপুর পালায়? তোদের আর ওদের স্ট্যাটাসের ডিফারেন্সের কথাটা একবার ভেবে দেখেছিস? দাদা ভাই, এসব ভাববার এখন সময় নেই। স্ট্যাটাসের বিষয়টা আমাদের ভালোবাসার সামনে খুব সামান্য। আর মম যদি আমাদেরকে সাপোর্ট নাও করে, আমার কিছু করার নেই। প্লিজ তুমি আমাদের পাশে দাঁড়াবে তো? তোর কি মাথা খারাপ হয়েছে বুঝি? কোথায় অপলা রায়ের ছেলে আর কোথায় গ্রামের একটি সাধারণ মেয়ে? আচ্ছা বৌদি, তোমরা কি চুপ করে থাকবে? তোমরা কি কিচ্ছু বলবে না? এত দূর যখন এগিয়েছিস তখন বোধহয় আর এসব কথা ভেবে লাভ নেই। যাই হোক বুঝি, একটু ভেবে চিন্তে করে পারতিস। মা কখনোই এই বিয়েতে রাজি হবে না উজি। তোমার ভালোবাসা যদি সত্যিই অটুট হয়, আমি যথাসম্ভব মাকে বোঝানোর চেষ্টা করব।
এবার একটু হাস সুজি, তোর কোনো কথাই তো আমরা ফেলতে পারি না। বৌমনিও তো মত দিয়ে দিল। কিরে, হাস এবার। কিন্তু দাদাভাই তো কিছু বলছে না। দাদাভাই, দাদাভাই, তুমি আমার পাশে থাকবে তো? বুঝি আমি ডিসাইড করেছি ও বাড়ির কোনো কিছুর সাথে আমি নিজেকে জড়াবো না। তোর জীবনের এত বড় একটা ঘটনা, তার ডিসিশন, সেখানে আমি কোনো হেল্প করতে পারলাম না রে। আমি সরি, আমাকে ক্ষমা করে দিস। দাদাভাই, এত তাড়াতাড়ি হাল ছাড়লে আমার চলবে না। তোমাকে আমার পাশে দাঁড়াতেই হবে, তবে না গ্রামের মেয়েটাকে নিয়ে এসে উচিত শিক্ষা দিতে পারবো। আমি তো তোমাদের আগেই বলেছি বৌমা, রয় অ্যান্ড রয় কোম্পানির মতো কত বড় একটা কোম্পানি, ওরা কি এত সহজে ছেড়ে দেবে? সত্যি নানা কৌশলে ওরা কিন্তু চেষ্টা করেই চলেছে। একবার যদি ফ্যাক্টরিটা খুলতে পারে, ব্যাস আস্তে আস্তে গোটা গ্রামটাকে কবজা করে নেবে। যদির কথা নদীতে এখনো যখন পারেনি, আর পারবে বলে আমার মনে হয়। আমার কিন্তু মনে হচ্ছে বৌমা, ওই রয় অ্যান্ড রয় কোম্পানি আমাদের এই গ্রামের কিছু লোককে চর হিসেবে ব্যবস্থা করেছে। নাহলে এত সাহস ওদের হয় কি করে বলো? ওই যে কথায় আছে না, ঘরের শত্রু বিভীষণ। টাকার লোভ মা, টাকার লোভ। গ্রামের কিছু লোককে টাকা দিয়ে এসব করাচ্ছে। আমার দিদি ভাইয়ের হাতে ওরা বারে বারে ধরা পড়ছে। আর এটা নিয়েই তো আমার পুরো চিন্তা হচ্ছে। উজ্জ্বলের সঙ্গে এত সুন্দর বন্ধুত্ব গড়ে উঠেছিল, আর ওইখান থেকে দিদি ভাই বড্ড আঘাত পেয়েছে। মেয়েটা বড় চাপা, ওই জন্যই আমার যত চিন্তা। চিন্তা তো আমাদের হচ্ছে, আর রাশিরই বা কি দরকার বলুন তো মা? সব বিষয়ে তো মাতামাতি করার। আপনি তো বলেন মেয়ে মানুষের এত কৌতূহল ভালো না। দেখো বৌমা, রাশিকে বকাবকি করা আমাদের একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তুমি একবার ভেবে দেখো তো, আমাদের মেয়েটা কত বিচক্ষণ। সব বুঝলাম মা, কিন্তু উজ্জ্বল যারই ছেলে হোক, ওর মনে কিন্তু কোনো পাপ নেই। পাপ যদি মনে নাই থাকবে, তাহলে এতদিন ওর পরিচয়টা লুকিয়ে রেখেছিল কেন? দেখ ছোট, কথায় আছে, জন্ম নেওয়া যথাতথা, কর্ম করো ভালো। তুমি যাই বলো মেজে বৌমা, উজ্জ্বলের কাছ থেকে এই আঘাতটা থেকে আমার দিদিভাই বড্ড কষ্ট পেয়েছে। আর ওইখানটা নিয়ে আমার যত চিন্তা। কিরে হচ্ছে? কিরে সব বইপত্র ঠিক আছে তো? দেখে নিয়েছিস? সেটাই দেখছি, এবার মলার দেওয়ার পালা। হ্যাঁ হ্যাঁ। ফুল গল্প না করে একটু খাতাগুলো মলাট দে না, দেখ কত কাজ বাকি রয়েছে। আদি, তোকে দেখে মনে হচ্ছে মাস্টারমশাইয়ের নতুন স্কুলে তুই ভর্তি হবি। সত্যি আদি, তুই না ওদের মাস্টারমশাই, তুই ওদের খাতায় মলাট দিয়ে দিবি? ওদেরকে শিখতে হবে না? সত্যি রে ফুল, আমি ভাবতেই পারিনি মাস্টারমশাইয়ের নতুন স্কুলটা আবার এত তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। জানিস রাশি, একজনের কথা খুব মনে পড়ছে। কার কথা? উজ্জ্বলদা। মাস্টারমশাই নতুন স্কুল উদ্বোধন হতে চললো, উজ্জ্বলদাকে কি করে ভুলি বলতো? কিন্তু ফুল, মুখোশের আড়ালে উজ্জ্বলের আসল রূপটা তো তুই জানিস। জানি আদি, সব জানি।
তবু তো ভুলে যেতে পারি না এই স্কুলের জন্য উজ্জ্বলদার কতখানি অবদান। তাছাড়া উজ্জ্বলদার কাছে আমি সারা জীবনের জন্য ঋণী। আদি, পেপার চেনগুলো তাড়াতাড়ি বানাতো, সাজাতে লাগবে। ও ভালো কথা, আমি কিন্তু প্রথম দিন বাচ্চাদেরকে চকলেট দেবো বলে ঠিক করেছি, ব্যবস্থা করে রাখবি। সেদিন উজ্জ্বল পুতুলটা হাতে তুলে নিয়েছিল ঠিকই, সেটা আবার যত্ন করে রেখেও দিয়েছে। কিরে রাশি, পুতুল নিয়ে নাড়াচাড়া করছিস কেন? কত কাজ বাকি বলতো, আবার স্কুলের বোর্ডটা লাগাতে হবে। সত্যি তুই অপু, আমি বুঝতে পারছি বাবা, রাশিটার জন্যে তোর খুব চিন্তা হচ্ছে। চিন্তা তো হবারই কথা, তুই তো ওর বাবা। হ্যাঁ মা, আমার মনটা একদম ভালো নেই গো। রাশিটা একটার পর একটা বিপদে পড়ছে, সারাক্ষণ খালি দুশ্চিন্তা হয় যে কখন না জানি মেয়েটা একটা মারাত্মক বিপদে পড়ে। আর সেরকম হলে আমরা তো কারোর কাছে মুখ দেখাতে পারবো না মা। না না, এই কখনো হতে পারে না বাবা, কখনো না। আমার রাশির গায়ে কেউ একটা আঁচড়ও কাটতে পারবে না। না, আচ্ছা অপু, বলো। তুই কাজ কর না বাবা, ওর একটা বিয়ের চেষ্টা কর না। হ্যাঁ মা, কাল সারা রাত ভেবে আমি এই সিদ্ধান্তটা নিয়েই ফেললাম। খুব ভালো করেছিস বাবা, খুব ভালো হয়েছে। মেয়ে সন্তান, বিয়ে তো দিতেই হবে বল। আচ্ছা অপু, আমি তোকে বলেছিলাম না আমার এই সইয়ের নাতির কথা? একেবারে সোনার টুকরো ছেলে। একবার যা না বাবা, গিয়ে ছেলেটাকে একটু দেখে আয়। মা তো ঠিকই বলছে, মেয়ে যখন একদিন না একদিন তো পরের বাড়িতে দিতেই হবে। তুমি যাও না, ছেলেটাকে দেখে এসো না একবার। সেই এক কথায় তো আর বিয়ে দেওয়া যায় না, দেখে শুনে ভালো মন্দ বিচার করে তবেই আমরা রাশির বিয়ে দেব। এক কথায় তো আর বিয়ে দেওয়া যায় না, দেখে শুনে ভালো মন্দ বিচার করে তবেই আমরা রাশির বিয়ে দেব। তোমরা আমাকে না জিজ্ঞেস করে আমাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললে। আমি বিয়ে করব না বাবা। এই দেখো, শোনো মা, আমার
আমার মেয়ের কথা শোনো। রাশি বলছে রাশি নাকি বিয়েই করবে না। আমি রসিকতা করছি না বাবা, সত্যি আমি বিয়ে করব না। চাকরি করে আমি নিজের পায়ে দাঁড়াবো। বেশ তো, আমরা তোকে যেখানে বিয়ে দেবো তারা তোকে চাকরি করতে দেবে, তাহলে হবে তো? না ঠাম্মা, বিয়ে করার কোনো ইচ্ছা আমার নেই। আমার বাকি জীবনটা এই গ্রামের গরিব মানুষদের সেবা করে কাটিয়ে দেব। বেশ তো, তারা হয় করবি। কিন্তু আচ্ছা রাশি, তুই আমাকে বলতো, তুই কি ভেবেছিস? না তোকে বিয়ে দিয়ে আমরা পর করে দেবো? তুমি যাই বলো বাবা, বিয়ে আমি করব না। ডায়েরিটা আমি শুধু তোমাকে ছুঁতে দিয়েছিলাম উজ্জ্বল, যেটা ছোঁয়ার অধিকার আর কারণ নেই। আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে? কি ভেবেছো তুমি? ছলে বলে আমাকে দুর্বল করে দেবে? তা আমি হতে দেব না। আমি যে করেই হোক ঘুরে দাঁড়াবো, ঘুরে আমি দাঁড়াবোই। কিরে রাশি, ঘরে তো কেউ নেই, তুই কার সাথে কথা বলছিস? কারোর সাথে কথা বলছি না তোমার, কবিতা লিখছি, তাই মুখে বলে বলে ছন্দ মেলাচ্ছি। তাই বল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভয় পেও না মা, আমি একদম ঠিক আছি। দেখো না, আবার অনেকদিন পরে গান কবিতা লিখতে বসেছি। তুমি খুশি হওনি? আজকে অনেক সময় ধরে লিখব। বলো না মা, তুমি খুশি হওনি? কত লুকোবি তুই, কত লুকোবি মার কাছে? আর তুই কি ভেবেছিস তুই লুকোলে আমি বুঝতে পারবো না? এত ভেঙে পড়িস না রাশি, দেখবি সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে? ঘায়ের ডাক্তার থেকেই যায় মা। কেন এত এলোমেলো চিন্তা করছিস তুই? এটা লিখতে বসেছিস না? লেখ না, লেখার মন না মা, লেখ। আমিও তো সেটাই চাই মা, কিন্তু ভুলতে পারছি কই। শুধু একটা তীব্র যন্ত্রণা আমাকে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি নিজের কাছে হেরে যাচ্ছি মা, নিজের কাছে হেরে যাচ্ছে। চুপ কর পাগলি মেয়ে আমার, চুপ কর মা, আমার সাথে এরকম সবসময় কেন হয় একটু বলবে? আমি কি দোষ করেছি সবসময় আমার সাথে এরকম কেন হয়?